morning, my dear friends, students, and followers. Today I'm going to teach you Spoken English Class 2. It's the second class. You can get the first one, Spoken English Class 1, in this playlist, Spoken English section. The topic is Introduce Yourself. নিজের পরিচয় দাও। আমরা যেখানেই যাই না কেন, নতুন কোনো জায়গাতে গেলে ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তুমি কে, তুমি কোথা থেকে এসছো, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না, কি ব্যাপার, সেগুলো সব ইন্ট্রোডিউস ইউরসেলফে বলতে হয়। এখন ইন্ট্রোডিউস ইউরসেলফ ইজ আ ভাস্ট চ্যাপ্টার, এটা অনেক বড়। কারণ কি, ইটস ডিপেন্ডস আপন ইউর এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়ার ইউ আর গিভিং দ্য ইন্টারভিউ। তুমি কোথায় ইন্টারভিউ দিচ্ছ, কি ব্যাপার, কোথায় তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো। এখন দেখা গেল ক্লাস 10 পাস করার পর একজন স্টুডেন্ট 11-এ গিয়েছে, ফ্রেশার্স ওয়েলকামে অর্থাৎ নবীন বরণে তাকে বলতে বলা হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তখন সে তার মতো করে বলবে। কারণ কি না, তার সে এই মাত্র মাধ্যমিক পাস করে এসছে, সে অ্যাকচুয়ালি সে তার নাম বলবে, কোথা থেকে এসছে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, কি কি ব্যাপার, এখন কোন স্ট্রিমে ভর্তি হয়েছে, সে সমস্ত কিছু। 11-এ হতে পারে বা কোনো কলেজে গেলে সে কোন স্ট্রিমে এসছে এভাবে হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে কোনো ইন্টারভিউ বোর্ডে অর্থাৎ চাকরির পরীক্ষাতে কোথাও সরকারি বেসরকারি কোথাও ইন্টারভিউ হচ্ছে, তো সেখানে ফার্স্ট কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি কোশ্চেনটি করা হয় ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো সেটা স্টাইল আলাদা। তাই যেটা চাকরির পরীক্ষার জন্য বা চাকরিতে যখন ইন্টারভিউ আমরা দিতে যাই কোনো গ্রুপের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ক্ষেত্রে বা গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত আছে, পুলিশের ক্ষেত্রে, সেগুলোর আমি অন্য একটা ক্লাসে নিয়ে আসছি। আজকে যেটা আমরা নর্মালি ইউজ করি। ওকে, তো ফার্স্টেই ওয়েলকাম টু মাই চ্যানেল and do subscribe it. I'm going to take spoken English class free of cost for all and everyone. আমি স্টেপ বাই স্টেপ একদম হাতে ধরে ছোট্ট থেকে যেরকম বাচ্চাকে শেখানো হয় সেরকম। তুমি যদি কলেজ স্টুডেন্ট, তুমি যদি স্কুলের স্টুডেন্ট, আর যারা সিবিএসই আইসিএসসি বোর্ডে পড়ছো তাদের তো সমস্যার কথাই নয়, কারণ তারা সবসময় একটা ইংলিশ স্পিকিং একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে। আর আমার যদি এই ভিডিওটা কেউ দেখছেন যার হয়তো তিনি হাউস ওয়াইফ, তার যে ছেলে হয়তো স্কুলে পড়তে যায়, মেয়ে স্কুলে পড়তে যায়, তো তার সাথে সমস্ত ছোটখাটো কথাগুলো বলতে বলতে একসময় ঠিক হয়ে যাবে। কারণ কি বলা হয় না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাই প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট কথা আমরা শুরু থেকে ছোট ছোট স্টেপ বাই স্টেপ বলতে বলতে একসময় আমরা পিকে পৌঁছে যাবো, একসময় আমরা টপে পৌঁছে যাবো। ওকে, সো ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের পরিচয় দাও। আমি ভেবে নিচ্ছি যে একটা স্টুডেন্ট সে মাধ্যমিক এবং এইচএস পাস করার পরে কলেজে গিয়ে ভর্তি হয়েছে। কোথায় কলেজ না, দেখা গেল ওয়েস্ট বেঙ্গল। আমি একটা ইমাজিনারি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছি। একজন স্টুডেন্ট, সে ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে পাস করেছে এবং সে দেখা গেল দিল্লি ইউনিভার্সিটিতে গিয়ে ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়েছে। তো তাকে ফার্স্ট ফ্রেশার্স ওয়েলকাম যেটা আছে, নবীন বরণ উৎসবে তাকে জিজ্ঞেস করা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। সে কিভাবে বলে, মাই নেম ইজ সন্তোষ যাদব, আই এম ফ্রম খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। আমি আস্তে আস্তে বলছি যাতে আমার স্পিচটা ঠিকঠাক শোনা যায় এবং শুনে প্র্যাকটিস করা যায়। তা আমি প্রথমে কি বলেছিলাম, I am Santosh Yadav. I am from Kharagpur, West Bengal. I have completed my secondary and higher secondary education from Kendriya Vidyalaya, Kharagpur. Clear? তাহলে আমি কি বললাম না, আমার নাম সন্তোষ যাদব, আমি খড়গপুর ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি এখানে। আমি কি বলেছিলাম, ইমাজিনারি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছি যে একটা স্টুডেন্ট দিল্লিতে অ্যাডমিশন নিয়েছে, দিল্লি ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়েছে, তার গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েটের ফার্স্ট ইয়ার, সেখানে বলা হয়েছে। ওকে, আই হ্যাভ কমপ্লিটেড মাই সেকেন্ডারি, জেনারেলি সেকেন্ডারি বলে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এরকম বলা হয়, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন ফ্রম Kendriya Vidyalaya, Kharagpur, and my stream in the HS was commerce. তাহলে আমি কি বললাম, আমি এইচএস সেকশনে হায়ার সেকেন্ডারিতে গিয়ে আমি কি করলাম, কমার্স অ্যাডমিশন নিয়েছিলাম। দেন আই ডিসাইডেড টু পারসিউ ফর ইকোনমিক্স ফ্রম দিস ইউনিভার্সিটি। আই sit for the entrance examination, then I scored,
I have the rank, and I am here today. তাহলে কি হলো না, আমি পরীক্ষা দিলাম, অ্যাডমিশনের এন্ট্রান্স যে টেস্ট হয় সেটা দিলাম, এবং আমি এখানে আজকে পৌঁছে গেছি। I want to become an IAS. তাহলে স্টুডেন্ট বলছে কি আমি চাই আমার ভবিষ্যতে আমি আইএএস হতে চাই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে আরো যদি তাকে কিছুটা সময় দেওয়া হয় তাহলে সে বলবে তার লাইকস ডিসলাইকস এই সমস্ত কিছু। সে বলতে পারে যে মাই হবি ইজ সিঙ্গিং, প্লেইং গিটার অ্যান্ড ড্রয়িং। তাহলে কি বললো সে, যে আমি সিঙ্গিং করতে ভালোবাসি, ড্রয়িং করতে ভালোবাসি এবং গিটার বাজাতে ভালোবাসি। I have the district level certificate on recitation. I have the district level certificate on recitation. তার মানে কি না, আমি জেলা স্তরে যে রিসাইটেশন অর্থাৎ আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। ঠিক আছে, এভাবে আপাতত এভাবেই সে বলবে নিজেকে। আই এম সন্তোষ যাদব, রিপিট করতে হবে বারবার বারবার। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যারা প্রথম প্রথম বলবে নিজেদের লজ্জা লাগতে পারে, কারোর সাথে কথা বলতে পারে, কোনো পার্টনারের সাথে শেয়ার করতে পারে, নিজের ছেলে মেয়ের সাথে শেয়ার করতে পারে, ছোট 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 কিছু। আমাদের আমি বারবার বলে এসেছি এখানে ভয়ের, লজ্জার, ডিপ্রেশনের কোনো জায়গা নেই। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আমি আগের ক্লাসে বলেছি যে আমাদের কতজন বড় বড় নেতা মন্ত্রী, বড় বড় সমস্ত উঁচু পদে আসীন ব্যক্তিরা আছেন যারা ভুলভাল ইংলিশ বলে সবাই শুনে, সবাই বুঝে এবং সবার কাছে তারা প্রশংসা পায়। তো সুতরাং আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। উই হ্যাভ টু হ্যাভ দ্য রাইট, উই হ্যাভ টু হ্যাভ দ্য কনফিডেন্স টু স্পিক। আমাদের সেই কনফিডেন্সটা আনতে হবে, সেই সাহসটা আনতে হবে যে আমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা আমাদের স্পিচটা ডেলিভার করতে পারি। আজ থেকে from today start speaking little sentences, ছোট্ট ছোট্ট বাক্য বলতে শুরু করো। যেমন কি সকালে ঘুম থেকে উঠেই আমার যদি ভাই বোন থাকে কিংবা আমার নিজের যদি ছেলে মেয়ে থাকে যারা একটু বড় বুঝতে পারে, তাকে কি বলবো, গুড মর্নিং। গুড মর্নিং না, এভাবে না, গুড মর্নিং নয়, উচ্চারণ কি গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, যারা যে সমস্ত ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের বাবা মা দাদা দিদি তারা সবাই ছাড়তে যায়, তাকে এভাবে বলতে পারে। কারণ কি সমস্ত সিবিএসই, আইসিএসসি, ইপিএস এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বেশিরভাগ গুলোই মর্নিং সেশনে হয়। তাহলে ঘুম থেকে উঠে স্কুলে ছাড়তে যাওয়ার আগে আমরা বলতে পারি গুড মর্নিং, টেক কেয়ার। এভাবে তাকে ছাড়তে যাওয়া হলো। যখন সে স্কুল থেকে ফিরে এলো তখন আমরা এভাবে তাকে বলতে পারি হাউ ওয়াজ দ্য ডে, কিরে আজকে কেমন, ক্লাসে কেমন এনজয় করলি, কি কেমন দিন, কেমন কেমন ভাবে কাটালে আজকে। তুই কিভাবে বলবো হাউ ওয়াজ দ্য ডে, তখন সে কি বলবে ইটস ফাইন। কথা বলতে পারে ইটস বোরিং, না না ভালো লাগে না, আজকে ক্লাসে খালি একই রকম এটা ওটা ভুলে যাচ্ছিলেন স্যার ম্যাডামরা, আমাদের ভালো লাগে না, বোরিং বলতেই পারে। তো সে কি বলবে তখন সে ইটস বোরিং। আর ভালো লাগলে কি বলবে ইটস অ্যামেজিং, ইটস ফাইন, ইটস গুড, এইভাবে বলতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমার মেন পার্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। নতুন নতুন কিছু আমি আগের ক্লাসে বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসে আমাকে বলতে হবে যে উই হ্যাভ টু গেইন দ্য ওয়ার্ডস, এক্সট্রা ওয়ার্ডস আমাদেরকে জানতে হবে। উই হ্যাভ টু নো দ্য টেন্স। অলরেডি টেন্সের যে ভিডিওস সেগুলো আমি আমার যে প্লেলিস্ট আছে, গ্রামার প্লেলিস্ট, সেখানে টেন্স আপলোড হয়ে গেছে। কিছু কিছু টেন্স বাকি আছে, হয়ে যাবে, সামনে হয়ে যাবে সেটা। and practice to the power 100, অর্থাৎ প্র্যাকটিসটা সব সময় করে যেতে হবে, বারবার প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, বারবার বলতে হবে। কিভাবে বলবো, নিজের সাথে কথা বলবো, কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে কথা বলবো, যদি কেউ না থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারবো। আমি সময় দিয়ে সময় দিয়ে কিভাবে কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে, তবে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডস জানতে হবে এবং টেন্স এবং পরে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার জানতে হবে। প্র্যাকটিসটা করতেই হবে। গুড মর্নিং বলতে হবে। আমরা মেসেজে লিখে পাঠাতে পারি মানুষকে, কারণ মেসেজে আমাদের কনফিডেন্স লাগে না। মেসেজে অনেক কিছু পাঠানো যায়, হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, ফেসবুক মেসেজ করছি, এটা ওটা করছি, করা যায়। কিন্তু যদি কারোর সামনে
তাকে দাঁড়িয়ে ফেস টু ফেস তার সাথে কথা বলতে হয়, তখন কিন্তু অনেকটা কনফিডেন্স লাগে, অনেকটা সাহস লাগে। তাই আমরা প্র্যাকটিস করব কথা বলার ফেস টু ফেস। তাহলে ইন্ট্রোডিউস ইউর সেলফে কি হবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল। তাহলে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু ইন্টারভিউর জন্য নয়, এটা জাস্ট ইন্ট্রোডাকশন, শুধুমাত্র ইন্ট্রোডাকশন কাউকে বলার জন্য। তাহলে আমাদের ফার্স্ট কি হবে না, অ্যাবাউট ইউ, তুমি কে, কি ব্যাপার, কোথা থেকে এসছো, এটার জন্য ফার্স্ট ওয়ান অ্যাবাউট ইউ। আই এম সন্তোষ যাদব, আই এম ফ্রম খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। আর যদি আমি নিজের স্টেটের মধ্যে থেকে তাহলে ডাইরেক্ট বলবো আমি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অ্যাবাউট ইউ। পয়েন্ট নাম্বার টু, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি কিছু শিক্ষাগত যোগ্যতা বলার বিশেষ প্রয়োজন থাকে তাহলে সেটাতে করতে হবে, বলতে হবে। নেক্সট, হবিজ। নেক্সট, লাইকস ডিসলাইকস, লাইকস অ্যান্ড ডিসলাইকস। 5, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, মানে যাকে অ্যাকচুয়ালি এম বলা হয়, এম, অ্যাচিভমেন্ট। অ্যান্ড 6 ইজ ইয়োর স্পেশালিটি, যদি কোনো বিশেষ ক্ষেত্রে তোমার স্পেশালিটি থাকে সেটা বলতে হবে। তুমি যদি বিশেষ কোনো ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, বা এই সোসাইটিতে যে সমস্ত কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের সমাজের পক্ষে খারাপ, তাকে যদি ভালো কিছু করতে চাও তার জন্য তুমি বলতে পারো যে আই ওয়ান্ট টু অ্যামিলিওরেট দ্য স্ট্যাটাস অফ দ্য উইমেন ইন আওয়ার সোসাইটি, আমি আমাদের সোসাইটিতে মহিলাদের যে স্ট্যাটাস অর্থাৎ অবস্থা, সেই অবস্থার পরিবর্তন করতে চাই, ভালো কিছু করতে চাই। কারণ মহিলাদের উপরে ক্রাইম কন্টিনিউ ঘটে যাচ্ছে, অপরাধীরা অপরাধ করেও শাস্তি পাচ্ছে না, বা কোনোভাবে আইনের জটিল চক্রে ঘুরতে 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 দীর্ঘদিন সময় চলে যাচ্ছে। তো এটা তো হচ্ছে, এটা তো সত্যি কথা, সেটা আমিও জানি, আর যারা দেখছো তারাও জানো। তো সে কারণে তাদের জন্য যদি কিছু করতে চাও, বাট আই ওয়ান্ট টু অ্যামিলিওরেট, আই ওয়ান্ট টু গিভ গুড ফ্যাসিলিটিস টু দ্য চিলড্রেন, আমি বাচ্চাদের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা দিতে চাই, বিশেষ একটা পরিবেশ তৈরি করতে চাই যাতে চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, শিশু সুলভ একটা পরিবেশ তৈরি হবে, এভাবে বলতে পারে। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস অফ দ্য স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং till the last point of the video. Just practice, speak, how to speak. First of all, you can make mistakes. It is natural. To err is human, to forgive divine. To err is human. It is our natural tendency, it is our natural intention to make mistakes. But it doesn't mean that we will not be perfect. Perfection will only come when we practice it continuously. First of all, you have to listen the speech, then you can read, you can write, and you can gain, you can acquire knowledge, you can acquire the stocks of words, the different types of words from different sources, and try to remember it and practice it with your friends, with your classmates, with your roommates, with your family members, with your child. And if not possible, you can call me, you can WhatsApp me, you can speak with me for the improvement of your speech. Okay, so that's all for the class 2. Wait for the next part, it will be uploaded in this playlist, and go for the grammar section and listen and memorize and practice all the different types of the grammars to be available in the playlist. Thank you very much, have a nice day. Thank you.